আজকে খুব সহজ 3টে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে বানাবো উচ্ছে কারকল ভাজা, তারপরে কুমড়ো পাতার বাটা, তারপর কুমড়োর ডোগা দিয়ে মটর ডাল। প্রথমে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেল, তখন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেল, এখন এর মধ্যে আমি কুমড়োর ডোগাগুলো দিয়ে দেবো। তারপরে একটু নুন একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেবো। নাড়াচাড়া করছি, এখন এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে। এখন এখান থেকে জল বেরোবে, এই জলের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। এখন দেবো মটর ডাল, আগে থেকে বয়েল করা ছিল, এটাকে আমি ঢেলে দিলাম। মটর ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো। এখন ওই তরকারিটার মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো ভাবছি, তো তাই একটু জিরে গুঁড়ো করে নিলাম। আপনাদের কাছে আগে থেকে জিরে গুঁড়ো করা থাকলে আপনারা দিয়ে দেবেন। জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি নুন আর একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এখন উচ্ছে কারকল ভাজবো, একটু অন্যরকম হবে। কড়ার মধ্যে একটু প্রথমে হিং দিলাম, একটু জিরে দিলাম, একটু সর্ষে দিলাম, দিয়ে তারপরে উচ্ছে কারকলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তারা চাইলে 2-1টা কাঁচা লঙ্কাও দিতে পারে, দিলে স্বাদটা ভালোই হবে। তারপরে এটাকে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে নাড়তে ভাজা ভাজা হয়ে গেল না। আমি করবো কুমড়ো পাতার বাটা। কুমড়ো পাতাটাকে আগে থেকে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু কড়াই মজিয়ে নিয়েছিলাম। এখন গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে গ্রাইন্ড করে, আপনারা চাইলে একটু রসুনও দিতে পারেন। কড়ার মধ্যে একটু তেল দিলাম, দিয়ে একটু কালো জিরা দিলাম, দিয়ে গ্রাইন্ড করাটাকে দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে তারপরে নামিয়ে নেব।